তোর মা বরদোয়া করে, বাবা বরদোয়া করে, এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, পরীক্ষায় ভালো নাম্বার উঠাইতে পারলি না কেন? সন্তান কয় পড়ছি জানি না, মা দেখছে তুই কত বড় অন্যায় করো, দুনিয়ার কেউ না জানলেও মায়ের কলিজায় আঘাত লাগছে। তুই ঘুমের বাহানা করিয়া সারা রাত্র মোবাইলে কবিরা গুনাহ করছো। আল্লাহ কয়, এ বেঈমান নেমো খারাম, তোর চোখটা যদি অন্ধ বানাইতাম, বল তুই কেমনে মোবাইলে সারা রাত গুনাহ করতি? তোরে যদি আমি অন্ধ করে পাঠাইতাম, তাহলে কেমনে তুই মোবাইলে তাকাইয়া নাচ গান দেখতি? বল। তোর চোখ দুইটা এখন ভালো এই জন্য। আরে কত ভালো মানুষের অসুস্থ বানাইয়া চোখের পাওয়ার নিয়ে গেছি আমি আল্লাহ। তো তোরেও তো কালকে এই টাইমে হসপিটালে ঢুকাই দেব, এমন এক রোগে ভরবি, ডাক্তার বলবে চোখের পাওয়ার শেষ, অপারেশন লাগবে, 1 সেকেন্ডের বিষয়। আল্লাহ বলেন নেয়ামত দিয়েছি, শুকর আদায় কর। কেমনে শুকর আদায় করবি? প্রাথমিকভাবে শুকর আদায়ের হুকুম আল্লাহ দিলেন। সব নেয়ামত দিয়েছেন আমার আল্লাহ, সব নেয়ামতের শুকর আদায় করবা আল্লাহর। কেমনে করবা? একটা একটা করা সম্ভব না, একটা শব্দ আল্লাহ শিখাই দিয়েছেন, ওই শব্দটার ভেতরে সব শুকর আদায় হয়ে যাবে। একটু জানা থাকলে বলো রে বাবা, ওই শব্দটার নাম কি? আরো আস্তে করে বলো। তা কিয়ামত গরবা গুয়ম জি কালাম, সদকিয়ামত বগুজর দিনা তামাম। শুক্রে নেমত নেমতত আফজু কুনাত, কুফরে নেমত আজকাফত বিরুকুনা। আল্লাহ বলেন, বান্দা আলহামদুলিল্লাহ শব্দ বললে সব আদায় হবে। অর্থই হলো সমস্ত প্রশংসা কার? আরো আস্তে করে বলো। একমাত্র লোকটার চেহারা সুন্দর কে বানাইছে? তোমার আব্বায়। কে বানিয়েছেন? জবানে বলবা আলহামদুলিল্লাহ, এতেই শুকর আদায় হবে না। চক্ষু দুইটার শুকর আদায় করবা কেমনে? জবানে আলহামদুলিল্লাহ, চোখ দুটো দিয়ে তাকাইয়া শুকর আদায় করবা। কোরআন দেখবা, মা বাবারে দেখবা, আলেমরে দেখবা, কাবা দেখবা, সওয়াব শুকর আদায় হবে। জবানে তসবি লাগায় খালি আলহামদুলিল্লাহ, আর চোখ দিয়া মোবাইলে করবা কবিরা গুনাহ, চমৎকার শুকর আদায় হবে। আমার আল্লাহ কথা বলার শক্তি দান করেছেন। জবানে আলহামদুলিল্লাহ, এটা প্রাথমিক শুকর। বাস্তবায়ন করতে হবে এই জবানের দ্বারা কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, নবীর উপরে দরুদ। কি খানা জেলাফি না হইলে দরুদে মজা আসে না। ডাক্তার কয় মিষ্টি খাবি না মরবি, আর এই খাওয়াল বাঙালিরা গেছে জেলাফি খাওয়ার জন্য সবে বরাতে মসজিদের ভিতরে। নাই এরম ভাবলি? জীবনে মসজিদে যায় না, যেই শুনছে জেলাফি, আরে দৌড়, কোলের ডাল হইয়াও দৌড়, গিয়ে হ্যাঁ এক ধুম কিলাকিলি। বিষয় কি? পোটলা একটা নিয়ে আর একটা টান মারছে। আর একজনে কয় তুই দুইটা নাও, আমি একটাও পাই না। আর ওই যেটা বগলের নিচে নিচে এটা দুই টান দিছে, ও আবার থাবা দিয়ে ধইরা কিলাকিলি শুরু। ওদিক দিয়ে জাতটা খাইয়ে লই সব ভাগছে, আর এই দুইজনে কিলাকিলি কইরা প্যাকেট যেটা ছিল ওটা ফায়ের তলে ভইরা ভর্তা। না পাইয়া দনোজন মসজিদ থেকে বাইরে আর খোদাই হেনে ঢুকাইও না, জেলাফি পাইলাম না কেন। এই হলো বাঙালির জিব্বার হালাত। ভাইরা আমার, জবানের শুকর কেমনে আদায় করবা? আলহামদুলিল্লাহ বললে হবে না, জিব্বা নাড়ায় সব সময় নেক আমল করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো, সব সময় নবীর উপরে দরুদ ও সালাম পাঠাও। শুধু জেলাফি বাইলে মিলাদ পড়বা, দরুদ পড়বা না। বান্দা মসজিদে ঢুকতেও দরুদ আছে, বের হইতেও দরুদ আছে। এই দরুদটা জিগাইও একজন আশেকে রসুলের, যদি পারে বুঝো নবীর আশেক, যদি না পারে বুঝবা লোকটা ভণ্ড আশেক। নবীর দরুদ কম হবে না বেশি? কি বেশি হবে না কম?
কি পরিমাণ বেশি? 500 বার না অগণিত? তাহলে বেশি পড়তে হলে মানুষ যে কোনো হালাতে থাকুক, হাঁটতেছো পড়ো, বসে আছো পড়ো, শুয়ে আছো পড়ো। কেউ যদি কয় দরুদ পড়লেই খারাইতে হইব, তাহলে রসুলের উপরে সারা রাত খাড়ায় দরুদ পড়বা, ঘুমাইবাও দাঁড়াইয়া। দরুদের সংখ্যা বেশি করতে হবে। বেশি পড়তে গেলে আমার তো শুয়ে শুয়ে পড়তাম, এখন যেহেতু ওইটা সুযোগ নেই, তো দাঁড়াইয়া এরপরে কিছুক্ষণ ঘুমাবো, এরপরে দরুদ পড়বো, আবার বসবো, আবার দাঁড়াবো। এগুলো শুধুই আবেগের চালাকি, আর কিচ্ছু না। এই বিবেকের সাথে কোনো সম্পর্কই নেই। ও বান্দা, তুমি বিছানায় শুয়ে আছো, দরুদ পড়ো, সওয়াব। বান্দা, তুমি হাঁটতেছো, দরুদ পড়ো, সওয়াব। বসে আছো, দরুদ পড়ো, সওয়াব। যেই বান্দা ঘুমের আগে 100 বার দরুদ পড়বা, 80 বার দরুদ শরীফ পড়ে ঘুমাইবা, 1000 বার দরুদ পড়ে ঘুমাইবা, মদিনার নবী বলে তোর মরণ হবে না জান্নাতি খাতায় নাম না লেখা পর্যন্ত। हर के बाशत आमेले सल्लो मुदागम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। नेमतेर शुक्र आदाय करो गोलाम। আল্লাহ আমাকে দুটো চক্ষু দান করেছেন, বড় নেয়ামত। আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন, বড় নেয়ামত। আল্লাহ আমাকে হাঁটার শক্তি দান করেছেন, বড় নেয়ামত। এই নেয়ামতের শুকর শুধু আলহামদুলিল্লাহ বললে হক আদায় হবে না। সব সময় মাওলার হুকুম মানিয়া চলো, মদিনার তরিকায় চলো, তো তুমি শুকর গুজার বান্দা হওয়া। আল্লাহর ওয়াদা, যারা শুকর আদায় করবি আমি তাদের নেয়ামত বাড়ায় দিব। দুনিয়াতে যত নেয়ামত আছে, ও মা, দুনিয়াতে প্রত্যেকটা মা বাবার জন্য নেককার সন্তান বড় নেয়ামত। প্রত্যেক সন্তানের জন্য মা এক নেয়ামত, বাবা এক নেয়ামত। উম্মতের জন্য আলেম নেয়ামত, এলাকাবাসীর জন্য মসজিদ মাদ্রাসা বড় নেয়ামত, স্বামীর জন্য একটা পর্দানিশী স্ত্রী বড় নেয়ামত, একজন আম্মাজানের জন্য নামাজি স্বামী বড় নেয়ামত। শুকর আদায় করিও। ভালো একজন ইমাম পাইছো মসজিদে, শুকর আদায় করবা। কেমনে করবা? ইমামের না খাওয়াইয়া গালাগালি করবা। নিজে যতটুকু খাও ইমামরে দাও, সম্মান করো, দোয়া নাও। এমন ভালো ইমাম পাওয়া বড় কঠিন। এমন একটা কথা বলে আঘাত দিও না যে ইমামের দিলটা কষ্ট লাগবে, তুমি এই বরদোয়ায় পড়ে যাইবা। ও আব্বা জানেরা, ভালো সন্তান পেয়েছেন, নেয়ামত শুকর আদায় করেন। কেমনে করবেন? মদিনার নবী বলেন, সন্তান যদি পাও, প্রথম অবস্থায় যখন জমিনে আসবে, ডান কানে আজান দাও, বাম কানে ইকামতের আওয়াজ দাও। ভালো সন্তান পেয়েছো, শুকর আদায় করিও। 7 দিনের দিন আকিকা পারলে দাও। একটা ভালো নাম রাখো, চুল ফালাও, ভালো নাম রাখবা হৃদয়। বৃষ্টি, হ্যাঁ, বাবার নাম না, আমারে নাম, এটি মুখে আনতেও লজ্জা লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়াতে কোনো বেঈমানের ঘরে একটা মুমিনের নাম নাই, আর মুমিনের ঘরে ঘরে বেঈমানের নাম। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ নবী বলেন, একটা নামের কারণে হাসরের দিন আমি জান্নাত দিয়ে দিব। বান্দার কোনো আমল নাই, আল্লাহ কইবে, দেখ নামটা আমার ইসলামের সাথে লাইনে আছেন। খুঁজে টুইজা দেখবে নাম হইল সাগর, নদী, তুফান, বৃষ্টি, হ্যাঁ, বিজলি। ঠাডা ভরা গজবের নাম রাখছে বিজলি। হ্যাঁ, ঘরের ভিতরে সন্তান অসুস্থ,
দোয়ার জন্য হুজুর আনছে, দোয়ার জন্য যত গাইলেন গাইলেই ইমাম রেহাম যখন ঘরে অসুস্থ হুজুর লাগবে, ইমাম সাহেব ঘরের মধ্যে একটু দোয়া করবেন, ডাইল ভাত খাবেন, খাওয়াইয়া পেটটা পুরায় কয় দোয়া করেন। কার জন্য? সন্তানের জন্য। নাম কি? কয় সাগর। নাম কি? হুজুর দোয়া বাদ দিয়া দৌড়। কয় ভাই তোমার টাকা দরকার নিও খাওয়ার বিনিময়ে, তারপরও মাপ চাই, দোয়া চাই। এই সাগরের জন্য দোয়া করব না, কারণ এই সাগরে আমার বাড়িটারে 3 বার ভাঙছে। আমি ফকির নিয়ে গেছি সাগরের বাড়ি খেইয়া, এর জন্য আমার জীবনে কোনো দোয়া নেই। এই হলো আমাদের হালাত। এক বাবায় সন্তানের ডাকতেছে পিছন থেকে, এই বিপদ। সন্তানের নাম বিপদ। আর একজনের শুনে আমার হয়েছে মহাবিপদ। মুসলমানি বুয়াদগার দান নেহাদাত এনানে খুদ বদস্তে খাজা দাদান। শুধু কি মরার পরে নাজাত? ওরে দুনিয়াতে ভালো নাম রাখলে ওই নামের একটা বরকত আছে। সন্তানের নাম কি? কয় আবু বকর। কেমনই জানি ছেলেটার অভ্যাস আখলাক আবু বকরের মতো নরম। সন্তানের নাম কি? কয় ওমর। একটু কেমনই জানি গরম। নামের একটা কি আছে? আসর আছে। সন্তানের নাম উসমান। কেমন যেন উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো একটা আবেগ ভেতরে, লজ্জাশীল উসমান। কত নাম কোরআনে, অভাব নাই। কইতন খুঁজা মুইজে এই গজবের নামগুলো নিয়ে আসে বাবায়, আল্লাহই ভালো জানে। আল্লাহ হেদায়াত দান করে। ভালো একটা নাম রাখো রে বাবা। সন্তান বড় নেয়ামত। সন্তানের শুকর আদায় করো, ভালো নাম রাখো। 7 বছর যখন বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। কয় বছর? 10 বছর যখন হবে শাসন করিয়া হলেও নামাজে দাঁড় করায় দাও, কারণ ছোট থেকে যদি কন্ট্রোলে না নাও, বড় হলে কন্ট্রোলে আর নিতে পারবা না। আমরা বয়ান করি কত মানুষ আলহামদুলিল্লাহ বুঝানোর জন্য বলি রে যুবকেরা, জীবন ভর লেখাপড়া করতে গিয়ে আমার বাবায় কোনোদিন প্যান্ট শার্ট দূরের কথা, হাফ প্যান্টও আমার বাবায় পরায় নাই। যেই জামাটা গায়ে দেখো এই জামাই জীবন ভর পরাইছে বাবায়। কানি ফাড়া জামাও জীবনে বাবায় পরায় নাই। 6 বছর থেকে রোজা রাখলাম, 30টা একটাও ভাঙ্গি নাই। দস্তারখান সারা প্লেট দিলে মাকে ধমক দিয়ে খানার প্লেট সরায় নিত। নবীর সুন্নতের দস্তারখান কেন খানার প্লেটের নিচে নাই? আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম বিনা চাওয়া পাওয়ায়, দয়া করে বড় এক নেয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নেয়ামত যদি একটা একটা গণনা করো কোনোদিন কিনারায় যেতে পারবা না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার কোন নেয়ামতের অস্বীকার করবে তুমি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আমার দয়ার দরজা থেকে তোরে কে দূরে সরায় রাখলো? আমার মোহাব্বতের বন্ধন থেকে তোরে কে আলাদা করে রাখলো? তোরে মানুষ বানাইলাম আমি। মানুষ বানানোর পর কত বিধর্মীর ঘরে আসি, আজকে মুসলমান হয়ে গেল, কালেমা বলল। তোরে আমি দয়া করিয়া নিজের ইচ্ছায় মুসলমানের ঘরেই পাঠাইলাম।
কতজন আমার বন্ধু মুহাম্মদের উম্মত হওয়ার জন্য আরজি পেশ করেছেন। আমি আল্লাহ তোর মতো বান্দাটাকে আখিরি নবীর উম্মত করে পাঠাইছি। কেমন একজন নবী তারে চিনুনি, যেই নবী জান্নাতে না ঢুকলে আর কারো জান্নাতে ঢুকার সুযোগ নাই। কেমন একজন নবীর উম্মত তোরে বানাইছি, যেই নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইলে সব মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন একজন নবীর উম্মত তোরে বানাইলাম। ওই নবীর দাম কত, মান কত জানো? অন্য নবীর উম্মত গুনাহ করলে চেহারা পাল্টায় দিতাম, ঘুমের মধ্যে উইঠা দেখতো বানরের মতো হয়ে গেছে। আর আমি আমার মুহাম্মদের এত ভালোবাসি, আমার মুহাম্মদের উম্মতেরা হাজার কোটি গুনাহ করলেও চেহারা পাল্টাইয়া দুনিয়ায় লজ্জা দিব না, তবে সময় মতো বুঝাইয়া দিব মজা গুনার সাজা কেমন। যতই বাহাদুরি করো রে গোলাম, তোরে আমি যেদিন দুনিয়াতে বানাইছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা, তোর জন্মটা নাপাক পানির মাধ্যমে তুই বড় দুর্বল হয়ে দুনিয়াতে আসছো। আব্বা চিনো না, মা চিনো না, আব্বু আম্মু বলে ডাকতেও পারো না, বসতে পারো না, দাঁড়াইতে পারো না, কথা বলতে পারো না। ওদিকে তোর পেটের ভেতরে ক্ষুধা, মাকে বলতে পারো না আম্মু খানা দেও। শুধু তোর একটা পুঁজি হলো কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজের সাথে তোর মায়ের কলিজার সাথে চুম্বুক লাগায় দিছি, রাডার ফিট করে দিছি আমি আল্লাহ। তুই কান্না করিয়া কখন তুই খানা চাও, কখন তুই খাতা চাও, কখন তুই বাথরুমের জন্য কাঁদো। দুনিয়ার কেউ তোর কান্নার ভাষা বুঝবে না। তোর মাকে আমি আল্লাহ এমন মেধা দিলাম, তুই যখন কান্না করবি তোর মা তোর সব আশা পূরণ করে দিবে। বাবা কয় কাঁদে কেন? কয় ক্ষুধা লাগছে মনে হয়, ভাত দাও, খানা দাও, সুজি দাও। মা বলে মাত্র 2 মিনিট আগে খানা দিলাম। তো কাঁদে কেন? এটা না আমি জানি, তুমি কি জানবা? বাচ্চা কাঁদে এখন ঘুমের কান্না, বাচ্চা কান্না করে বাথরুমের কান্না। কি চাইতেছে কি বুঝি? আল্লাহ দুনিয়াতে দেখায় যে বাচ্চার কান্না মা কইতে পারে না, চিনেও না মাকে, তো কান্না দিয়েও কি চায় পৃথিবীর কেউ বুঝে না। কে বুঝে? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া।
আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, তোর কান্নার ভাষা কে বুঝবে? তোর বাবাও বুঝে না তুই কান্না দিয়া কি বুঝাতে চাও। আমি আল্লাহ তোর মায়ের কলিজার মধ্যে রাডার লাগায় দিয়েছি। তুই কান্না করেছো, মা এখন বুঝছে তোর ঠান্ডা লাগতেছে, কম্বল দরকার, লেপের দরকার। তুই কান্না করেছো, মা বুঝতেছে তোর এখন ক্ষুধা লাগছে, কান্নার আওয়াজ। আমি আল্লাহ তোরে কেমন সুন্দর করে লালন পালন করায় বড় বানাইছি তুই জানো না। রাতের বেলা তুই মায়ের পার্শ্বে ঘুমিয়ে আছো, তোর মাও ঘুমায়। ঘুমের ভেতরে আধা মরা বান্দি সারাটা দিন আগুনের কিনারায় আম্মা জান কষ্ট করেছে, রান্না বান্না করেছে। আবার আমি বাচ্চাটা সারা রাত আম্মা জানের ঘুমাইতে দেই নাই, কান্না করেছে। হঠাৎ আমাকে ঘুম পাড়াইয়া মা একটু ঘুমায় গেলেন। মায়ের এত বড় এক বডি দেহ নিয়ে যদি ঘুমের মধ্যে মা আমার উপরে কাইত হইয়া পড়ে যাইতেন, আমি জাগায় মরে যাইতাম। ঘরের দরজা নাড়াইয়া বাবায় ডাকে, দরজা খোল। রাত্র 12টার পরে মা এমন ঘুম দিছে, এত আঘাত করে দরজার ভেতরে, মা দরজা খুলে না, ঘুমে অচেতন। মোবাইলে কল দিলাম, রিং হয়, রিসিভ হয় না, মা ঘুমে গেলে। কিন্তু মালিকের কুদরত তাকায় দে, বাচ্চাটা হালকা করে একটু ঘুমের মধ্যে আওয়াজ দিছে, আম্মা জান তাড়াতাড়ি সজাগ হয়ে গেছি। ঘুমের মধ্যে যদি মা আমার উপরে ভইরা যাইতেন, আমার উপায় আসেননি। আল্লাহ কয়, আমি মাঝখানে পর্দা দিছি ফেরেশতা দিয়া। এই ফেরেশতা, আমার বান্দিকেও পাহারা দে, আমার বান্দি যেন ঘুমের মধ্যে বাচ্চার উপরে না পড়ে। দরজা ভেঙ্গে ফেললাম ধাক্কাইয়া, খোল। আওয়াজ নাই, বাচ্চা সামান্য একটা আওয়াজ দিছে, মা সজাগ। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। যদি শুনেন পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ যদি কানে যায়, মা ভালো করে শুনেন। কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাবেন,
মায়ের কোলে ছিলেন, জীবনটা কাটাইলেন, বড় হলেন। এখন এমন অচেনা এক স্বামীর ঘরে আইসা নিজের ঠিকানা বানাইলেন। নিজের আপন আব্বা আম্মাকে কেমনই জানি আপনি চিনেন না। এখন আপনি সন্তানের মা হয়ে গেলেন, সন্তান নিয়ে রাত দিন ব্যস্ত হয়ে গেলেন। আপনার আম্মা জান কি পরিমাণ আপনাকে নিয়ে কষ্ট করেছে একবারও খেয়াল করলেন না। যদি একটু চিন্তা করতেন, ওই মা বাবার জন্য কোরআন পড়তেন, দোয়া করতেন। আবার আপনার এই সাজানো সংসার, এই ফুলবাগান একদিন বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। সাজানো বাগানের মালিক একদিন চলে যাবে রে আম্মাজান। 5টা সাদা কাফন পরাইয়া সব আপন জনেরা কবরে নিয়ে যাবে। সন্তানেরা আম্মু বলে ডাকবে, মায়ের জবানে কোনো আওয়াজ হবে না। আল্লাহ বলেন, ও গোলাম আমার, নেয়ামতের শুকর আদায় কর, আমি বাড়ায় দিব। আমি তোমারে মানুষ বানাইলাম, মানুষ বানানোর পরে আমি মুসলমানের ঘরে পাঠাইলাম, মুসলমান বানানোর পরে আখিরি নবীর উম্মত বানাইলাম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তুমি কি ভেবেছো আমি তোমারে অনর্থক সৃষ্টি করেছি? তুমি কি ভেবেছো আর আমার দরবারে তোমার আসতে হবে না? না, আমি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। একটা পিপিলিকাও আমি অনর্থক বানাই নাই। তোমার মতো বান্দাটারে আমি অনর্থক বানাবো কেন? আর তোমারে দুনিয়াতে মালিক বানায় দেই নাই যে তুমি আর মরবা না। যতই চালাকি করো আর বাহাদুরি করো, নমরুদ, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাতের থেকে আর কোনোদিন বড় বাহাদুর হতে পারবা? আমি আল্লাহ নমরুদ, হামান, কারুন, ফেরাউনকে কিভাবে ধ্বংস করে দিলাম। যতই বাহাদুরি করো তাদের মতো বাহাদুর তুমি হতে পারবা না। আমি আল্লাহ এদেরকে ধরেছি, কেউ পালাতে পারে নাই। তুমিও যতই অপচেষ্টা করো আমার জমিন থেকে পালাবার কোনো সুযোগ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। খেলার মাঠে কত বন্ধু নিয়ে আনন্দ করেছিলাম, আজকে অনেকেই নাই। কই মারা গেল, কই কবর তাও জানি না। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছি, কত জায়গায় ঘুরতে গিয়েছি, আজ অনেকেই নাই। কোথায় গেল, কোথায় তার লাশ, খবর নাই, মোবাইল নাম্বারও নাই, পরিচয় নাই। কই? একদিন এমন একটা সময় আসবে, দুনিয়ার সবাই আনন্দ করবে, আমি থাকবো না, তুমি থাকবা না। চলে তো যেতে হবেই, তবে কি নিয়ে যাবা, কি রেখে যাবা? এই যুবকেরা, যাদের লেখা ইংলিশ বই পড়িয়া তুমি আজ ইংলিশে কথা বলো, এই বইটা কি আসমান থেকে আইছে না কেউ লেখছে? কে লেখছে? তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করে লেখছে? তোমার
মতো যদি সারা রাত মোবাইলে কবিরা গুনার আকামে লিপ্ত হতো, পারতো এমন একটা বই লিখতে? কেমন ধন্য কপাল যার লেখা বই পড়ে তুই ইংলিশে কথা কাও। কি পরিমাণ মেহনত আর আদর্শ আর ত্যাগ, যেই ত্যাগের কারণে তার লেখা বইটা কলেজ ভার্সিটির পাঠ্য হয়ে গেল। সব ছেলে মেয়েরা আপন করে লেখাপড়া করে তার বইটা। তুই মরলে কি দিয়ে যাবি জাতিরে বল? তোমার ওই বইটা তো দিয়ে গেছে জাতিকে, অঙ্ক লিখে দিয়ে গেল, বাংলা লিখে দিয়ে গেল, ইতিহাস লিখে দিয়ে গেল। তুমি কি দিয়ে যাচ্ছ জাতিকে বলো? গরুও মরে তুমিও মরো, গরুও খায় তুমিও খাও, গরুয়ে ঘুমায় তুমিও ঘুমাও। এই গরুর মতো জীবন চালাইলে তো তোমার ভেতর আর গরুর ভেতরে ব্যবধান কি? তুমি তো গরু না, তুমি তো আশরাফুল মাখলুকা। জাতিকে তুমি কি দিয়া যাইতেছ বলো? তুমি মরে গেলে এমন একটা আদর্শ কি কেউ খুঁজে পাবে যে কলিজা দিয়ে দোয়া করবে ছেলেটার ব্যবহার বড় ভালো ছিল? বড় আমার মনে হয় তোমার অপরাধের কারণে বাইরের হুজুর টুজুর লাগবে না, তোর মা বরদোয়া করে, বাবা বরদোয়া করে। এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, পরীক্ষায় ভালো নাম্বার উঠাইতে পারলি না কেন? সন্তান কয় পড়ছি জানি না, মা দেখছে তুই কত বড় অন্যায় করো, দুনিয়ার কেউ না জানলেও মায়ের কলিজায় আঘাত লাগছে। তুই ঘুমের বাহানা করিয়া সারা রাত্র মোবাইলে কবিরা গুনাহ করছো। আল্লাহ কয়, এ বেঈমান নেমো খারাম, তোর চোখটা যদি অন্ধ বানাইতাম, বল তুই কেমনে মোবাইলে সারা রাত গুনাহ করতি? তোরে যদি আমি অন্ধ করে পাঠাইতাম, তাহলে কেমনে তুই মোবাইলে তাকাইয়া নাচ গান দেখতি বল? তোর চোখ দুইটা এখন ভালো এই জন্য। আরে কত ভালো মানুষের অসুস্থ বানাইয়া চোখের পাওয়ার নিয়ে গেছি আমি আল্লাহ। তো তোরেও তো কালকে এই টাইমে হসপিটালে ঢুকাই দেব। এমন এক রোগে ভরবি, ডাক্তার বলবে চোখের পাওয়ার শেষ, অপারেশন লাগবে। 1 সেকেন্ডের বিষয়। আল্লাহ বলেন নেয়ামত দিয়েছি শুকর আদায় কর। কেমনে শুকর আদায় করবি? প্রাথমিকভাবে শুকর আদায়ের হুকুম আল্লাহ দিলেন। সব নেয়ামত দিয়েছেন আমার আল্লাহ, সব নেয়ামতের শুকর আদায় করবা আল্লাহর। কেমনে করবা? একটা একটা করা সম্ভব না। একটা শব্দ আল্লাহ শিখাই দিয়েছেন, ওই শব্দটার ভেতরে সব শুকর আদায় হয়ে যাবে। একটু জানা থাকলে বলো রে বাবা, ওই শব্দটার নাম কি? আরো আস্তে করে বলো। তা কিয়ামত গরবা গুয়ম জি কালাম সদকে আমত বগুজর দিনা তামাম শুক্রে নেমত নেমত আফজু কুনাহত কুফরে নেমত আজকাফত বি রুকুনা। আল্লাহ বলেন বান্দা আলহামদুলিল্লাহ শব্দ বললে সব আদায় হবে। অর্থই হলো সমস্ত প্রশংসা কার? আরো আস্তে করে বলো। একমাত্র লোকটার চেহারা সুন্দর কে বানাইছে? তোমার আব্বায়? কে বানিয়েছেন? জবানে বলবা আলহামদুলিল্লাহ, এতেই শুকর আদায় হবে না। চক্ষু দুইটার শুকর আদায় করবা কেমনে? জবানে আলহামদুলিল্লাহ, চোখ দুটো দিয়ে তাকাইয়া শুকর আদায় করবা। কোরআন দেখবা, মা বাবারে দেখবা, আলেমরে দেখবা, কাবা দেখবা, সওয়াব শুকর আদায় হবে। জবানে তসবিহ লাগায় খালি আলহামদুলিল্লাহ, আর চোখ দিয়া মোবাইলে করবা কবিরা গুনাহ, চমৎকার শুকর আদায় হবে। আমার আল্লাহ কথা বলার শক্তি দান করেছেন। জবানে আলহামদুলিল্লাহ, এটা প্রাথমিক শুকর। বাস্তবায়ন করতে হবে এই জবানের দ্বারা কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, নবীর উপরে দরুদ। কি
না জেলাফি না হইলে দরুদে মজা আসে না। ডাক্তার কয় মিষ্টি খাবি না মরবি, আর এই খাওয়াল বাঙালিরা গেছে জেলাফি খাওয়ার জন্য সবে বরাতে মসজিদের ভিতরে। নাই এরম ভাবলি? জীবনে মসজিদে যায় না, যেই শুনছে জেলাফি আরে দৌড়, কোলের ডাল হইয়াও দৌড়, গিয়ে হ্যাঁ এক ধুম কিলাকিলি। বিষয় কি? পটলা একটা নিয়ে আর একটা টান মারছে। আর একজনে কয় তুই দুইটা নাও, আমি একটাও পাই না। আর ওই যেটা বগলের নিচে নিচে এটা দুই টান দিছে, ও আবার থাবা দিয়ে ধইরা কিলাকিলি শুরু। ওদিক দিয়ে চারটা খাইয়ে লই সব ভাগছে, আর এই দুজনে কিলাকিলি করে প্যাকেট যেটা ছিল ওটা ফায়ের তলে ভইরা ভর্তা। না পাইয়া দনোজন মসজিদ থেকে বাইরে আর খোদাই হেনে ঢুকাইও না, জেলাফি পাইলাম না কেন। এই হলো বাঙালির জিব্বার হালাত। ভাইরা আমার, জবানের শুকর কেমনে আদায় করবা? আলহামদুলিল্লাহ বললে হবে না, জিব্বা নাড়ায় সব সময় নেক আমল করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো, সব সময় নবীর উপরে দরুদ ও সালাম পাঠাও। শুধু জেলাফি বাইলে মিলাদ পড়বা, দরুদ পড়বা না। বান্দা মসজিদে ঢুকতেও দরুদ আছে, বের হইতেও দরুদ আছে। এই দরুদটা জিগাইও একজন আশেকের রাসূলের, যদি পারে বুঝো নবীর আশেক, যদি না পারে বুঝবা লোকটা ভণ্ড আশেক। নবীর দরুদ কম হবে না বেশি? কি বেশি হবে না কম? কি পরিমাণ বেশি? 500 বার না অগণিত? তাহলে বেশি পড়তে হলে মানুষ যে কোনো হালাতে থাকুক, হাঁটতেছো পড়ো, বসে আছো পড়ো, শুয়ে আছো পড়ো। কেউ যদি কয় দরুদ পড়লেই খারাইতে হইব, তাহলে রসুলের উপরে সারা রাত খাড়ায় দরুদ পড়বা, ঘুমাইবাও দাঁড়াইয়া। দরুদের সংখ্যা বেশি করতে হবে। বেশি পড়তে গেলে আমার তো শুয়ে শুয়ে পড়তাম, এখন যেহেতু ওইটা সুযোগ নেই, তো দাঁড়াইয়া এরপরে কিছুক্ষণ ঘুমাবো, এরপরে দরুদ পড়বো, আবার বসবো, আবার দাঁড়াবো। এগুলো শুধুই আবেগের চালাকি, আর কিচ্ছু এই বিবেকের সাথে কোনো সম্পর্কই নেই। ও বান্দা, তুমি বিছানায় শুয়ে আছো, দরুদ পড়ো, সওয়াব। বান্দা তুমি হাঁটতেছো, দরুদ পড়ো, সওয়াব। বসে আছো, দরুদ পড়ো, সওয়াব। যেই বান্দা ঘুমের আগে 100 বার দরুদ পড়বা, 80 বার দরুদ শরীফ পড়ে ঘুমাইবা, 1000 বার দরুদ পড়ে ঘুমাইবা, মদিনার নবী বলে তোর মরণ হবে না জান্নাতি খাতায় নাম না লেখা পর্যন্ত। हर के बाशत आमेले सल्लो मुदाहम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। नेमतेर शुक्र आदाय करो गोलाम। আল্লাহ আমাকে দুটো চক্ষু দান করেছেন, বড় নেয়ামত। আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন, বড় নেয়ামত। আল্লাহ আমাকে হাঁটার শক্তি দান করেছেন, বড় নেয়ামত। এই নেয়ামতের শুকর শুধু আলহামদুলিল্লাহ বললে হক আদায় হবে না, সব সময় মাওলার হুকুম মানিয়া চলো, মদিনার তরিকায় চলো, তো তুমি শুকর গুজার বান্দা হওয়া। আল্লাহর ওয়াদা, যারা শুকর আদায় করবি আমি তাদের নেয়ামত বাড়ায় দিব। দুনিয়াতে যত নেয়ামত আছে, ও মা, দুনিয়াতে প্রত্যেকটা মা বাবার জন্য নেককার সন্তান বড় নেয়ামত। প্রত্যেক সন্তানের জন্য মা এক নেয়ামত, বাবা এক নেয়ামত। উম্মতের জন্য আলেম নেয়ামত, এলাকাবাসীর জন্য মসজিদ মাদ্রাসা বড় নেয়ামত, স্বামীর জন্য একটা পর্দানিশী স্ত্রী বড় নেয়ামত, একজন আম্মাজানের জন্য নামাজি স্বামী বড় নেয়ামত,
শুকর আদায় করিও। ভালো একজন ইমাম পাইছো মসজিদে, শুকর আদায় করবা। কেমনে করবা? ইমামেরে না খাওয়াইয়া গালাগালি করবা। নিজে যতটুকু খাও ইমামরে দাও, সম্মান করো, দোয়া নাও। এমন ভালো ইমাম পাওয়া বড় কঠিন। এমন একটা কথা বলে আঘাত দিও না যে ইমামের দিলটা কষ্ট লাগবে, তুমি এই বড়দোয়ায় পড়ে যাইবা। ও আব্বা জানেরা, ভালো সন্তান পেয়েছেন, নেয়ামত শুকর আদায় করেন। কেমনে করবেন? মদিনার নবী বলেন, সন্তান যদি পাও, প্রথম অবস্থায় যখন জমিনে আসবে, ডান কানে আজান দাও, বাম কানে ইকামতের আওয়াজ দাও। ভালো সন্তান পেয়েছো, শুকর আদায় করিও। 7 দিনের দিন আকিকা পারলে দাও। একটা ভালো নাম রাখো, চুল ফালাও, ভালো নাম রাখবা হৃদয়। বৃষ্টি, হ্যাঁ, বাবার নাম না, আমারে নাম এটি মুখে আনতেও লজ্জা লাগে। আল্লাহ হেদায়াত দান করে। দুনিয়াতে কোনো বেঈমানের ঘরে একটা মুমিনের নাম নাই, আর মুমিনের ঘরে ঘরে বেঈমানের নাম। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ নবী বলেন, একটা নামের কারণে হাসরের দিন আমি জান্নাত দিয়ে দিব। বান্দার কোনো আমল নাই, আল্লাহ কইবে, দেখ নামটা আমার ইসলামের সাথে লাইনে আছেন। খুঁজে টুইজা দেখবে নাম হইল সাগর, নদী, তুফান, বৃষ্টি, হ্যাঁ, বিজলি। ঠাডা ভরা গজবের নাম রাখছে বিজলি। হ্যাঁ, ঘরের ভিতরে সন্তান অসুস্থ, দোয়ার জন্য হুজুর আনছে, দোয়ার জন্য যত গাইলেন গাইলেই ইমাম রে। যখন ঘরে অসুস্থ, হুজুর লাগবে, ইমাম সাহেব ঘরের মধ্যে একটু দোয়া করবেন। ডাইল ভাত খাবেন, খাওয়াইয়া পেটটা ভুরায় কয় দোয়া করেন। কার জন্য? সন্তানের জন্য। নাম কি? কয় সাগর। নাম কি? হুজুর দোয়া বাদ দিয়া দৌড়। কয় ভাই, তোমার টাকা দরকার নিও খাওয়ার বিনিময়ে, তারপরও মাপ চাই, দোয়া চাই। এই সাগরের জন্য দোয়া করব না, কারণ এই সাগরে আমার বাড়িটারে 3 বার ভাঙছে। আমি ফকির নিয়ে গেছি সাগরের বাড়ি খাইয়া, এর জন্য আমার জীবনে কোনো দোয়া নেই। এই হলো আমাদের হালাত। এক বাবায় সন্তানের ডাকতেছে পিছন থেকে, এই বিপদ। সন্তানের নাম বিপদ। আর একজনে শুনে আমার হয়েছে মহাবিপদ। মুসলমানি বুয়াদগার দান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। শুধু কি মরার পরে নাজাত? ওরে দুনিয়াতে ভালো নাম রাখলে ওই নামের একটা বরকত আছে। সন্তানের নাম কি কয়? আবু বকর। কেমনই জানি ছেলেটার অভ্যাস আখলাক আবু বকরের মতো নরম। সন্তানের নাম কি কয়? ওমর। একটু কেমনই জানি গরম। নামের একটা কি আছে? আসর আছে। সন্তানের নাম উসমান। কেমন যেন উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো একটা আবেগ ভেতরে, লজ্জাশীল উসমান। কত নাম কোরআনে, অভাব নাই। কইতন খুঁজা মুইজে এই গজবের নামগুলো নিয়ে আসে বাবা, আল্লাহ ভালো জানে। আল্লাহ হেদায়াত দান করুন। ভালো একটা নাম রাখো রে বাবা। সন্তান বড় নেয়ামত। সন্তানের শুকর আদায় করো, ভালো নাম রাখো। 7 বছর যখন বয়স হবে, নামাজের মুসাল্লায় দাঁড় করাও। কয় বছর? 10 বছর যখন হবে, শাসন করিয়া হলেও নামাজে দাঁড় করায় দাও। কারণ ছোট থেকে যদি কন্ট্রোলে না নাও, বড় হলে কন্ট্রোলে আর নিতে পারবা না।
আমরা বয়ান করি কত মানুষ আলহামদুলিল্লাহ বুঝানোর জন্য বলি রে যুবকেরা, জীবনভর লেখাপড়া করতে গিয়ে আমার বাবায় কোনোদিন প্যান্ট শার্ট দূরের কথা হাফ প্যান্টও আমার বাবায় পরায় নাই। যেই জামাটা গায়ে দেখো এই জামাই জীবনভর পরাইছে বাবায়, কানি ফাড়া জামাও জীবনে বাবায় পরায় নাই। 6 বছর থেকে রোজা রাখলাম, 30টা একটাও ভাঙ্গি নাই। দস্তারখান সারা প্লেট দিলে মাকে ধমক দিয়ে খানার প্লেট সরায় নিত। নবীর সুন্নতের দস্তারখান কেন খানার প্লেটের নিচে নাই? ও আল্লাহর বান্দা, তুমিও যুবক, সন্তান 10 বছরে শাসন করা লাগলে তুমি নামাজে দাঁড় করাও, বড় হয়ে গেলে কন্ট্রোলে নিতে পারবা না। এই বয়সে কত মানুষ আমাদের জুতার সোজা করার জন্য পাগল, কিন্তু এখনো সময় পাইলে বাবার জুতা সোজা করে দেওয়ার চেষ্টা করি। আর তোরা যারা দামি দামি যুবক, ইংলিশ শুদ্ধ ভাষায় কথা কও, এখনো তুই এত বড় হয়ে গেছো, জামা কাপড় খুইলা মায়ের কও মা ধুইয়া দাও, আমি পারি না। অথচ তোর থেকে আমার মাদ্রাসায় গিয়া দেখ, এই যে ছোট ছোট বাচ্চা নুরানি মাদ্রাসায় পড়ে, ওরা নিজেরা মাদ্রাসায় গিয়া যেই মা ওদের খানার লোকমা মুখে দেয়, 10টার আগে ঘুম থেকে উঠে না মা গোসল করায় দেয়। মাদ্রাসায় একদিন গিয়া দেখ এই ছোট ছোট বাচ্চারা নিজে খানা উঠাইয়া প্লেট ধুইয়া নিজে খায়, নিজে কাপড় ধোয়, নিজে গোসল করে। বাসায় গেলে মায়ের কাজের সহযোগিতা করে, মা রান্না করে, বাচ্চা ঝাড়ু লইয়া ঘরটারে ঝাড়ু দিয়া দেয়। এই দোয়া তুই আজীবন কোনোদিন পাবি না। এই জন্যই তো এই বাচ্চাগুলো একদিন দিনের বড় মশাল হয়ে যায়, দুনিয়ার বড় মানুষের কলিজার মহাব্বতের পাত্র হওয়ার কারণ ওর মায়ের দোয়া জাগায় জাগায় লাগছে। আর তুই এত বড় বেয়াদবি করো, তোর মা পারে না হাত তুইলা তোর জন্য বড় দোয়া করে। তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও বন্ধ করে না। আর তোর পাও দড়িয়ে বললেও নামাজ পড়তে চাও না। তুইও যুবক, তোর ক্লাসের ওইটাও যুবক। মোনাজাতে অনেক যুবকেরা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? তুমি বাহাদুরি করো না? তোমার তো লজ্জা থাকা উচিত যে তোমার ডানে বামে যুবক কান্না করে মোনাজাতে, তোমার চোখে পানি নাই কেন? তোমার উপরে আল্লাহর অভিশাপ, মা বাবার বরদোয়া লাগছে। তোমার ব্যবহারে এলাকার মুরব্বীরা বরদোয়া করেছে, তুমি বড় খারাপ। তোমার ব্যবহারে বহু মুরব্বীরা কষ্ট পেয়েছে, কষ্ট পাওয়াটাই বরদোয়া। মাস্তানি করার জায়গা পাও না, মুরব্বীর সাথে যাও তর্কে জড়াইতে না। সাবধান। এই জন্য মা বাবাদেরকে বলবো, ও আম্মা জান, আব্বা জানেরা, সন্তানটাকে নবী বলেছেন 7 বছর থেকে কন্ট্রোলে নিয়ে নাও। যারা কন্ট্রোলে নেয় না এরাই সন্তান নিয়ে কান্না করে, তাবিজ লাগায়, কোনো কাজ হয় না। হুজুর, মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানটারে লেখাপড়া শিখাইলাম, আজকে সন্তান সালাম দেয় না, এখন চাকরি করে, খবরও নেয় না আমি মা বাবায় কেমন আছি। বিয়া শাদী কইরা ঢাকার শহরে বউ লইয়া ফ্ল্যাট নিয়ে থাকে, মা বাবার খবর নেয় না, মোবাইল দেয় না, দিলেও ধরে না। তুই দুনিয়াতে থাকার থেকে না থাকাই ভালো। তবে একেবারে যে মা বাবাও একেবারে মুক্তি পাবেন তা না। নবীর কথা মতো সন্তানকে কেন 7 বছরে কন্ট্রোলে নিলেন না? সন্তানটারে কেন কোরআন শিখাইলেন না, আদব শিখাইলেন না, আলেমের কাছে নিয়ে দোয়া নিলেন না? মাস্তানি করেন, বাকি আছে এখন সন্তানের জুতার বাড়ি খাওয়াটা না?
হুজুর টুজুর লাগে না, মাস্তানি করেন। এই জমিনে একজন হুজুর বাপ, আপনাদের চট্টগ্রাম বিভাগ বা জেলায় তাকান, ওসি সাহেবের ব্যবহার ভালো, কোন থানার, কোন ডিসির ব্যবহার ভালো, কোন এসপির ব্যবহার ভালো, কোন চেয়ারম্যানের ব্যবহার ভালো, কসম খোদা খুঁজো, খুঁজে দেখবা কোনো না কোনো হুজুর থেকে বাবায় দোয়া নিছে, খুঁজো। আর তুমি টাকা পয়সা এখন ডাইনে বামে দেখো না, ফেরাউন হয়ে গেছো, হুজুর লাগে না। সন্তান বড় হইছে, সন্তান রেডি হয়ে গেছে, বাড়াবি, কথা বাড়বে, না খাইয়া মরবি, প্রয়োজনে জুতার বাড়ি দিব। বহু বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে রাখছে আদালতে, থানার ডায়েরি খুঁজো, বহু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছে, বহু থানায় খুঁজলে ডায়েরি পেয়ে যাও। কেন? শব্দ সন্তানের। দুনিয়াতে আসার পরে ডান কানে আজান দিছো বাবা, বাম কানে একামত দিয়েছ। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানায় বাপ মারা গেল, কোটি টাকার মালিক, দুইটা বড় বড় আজদাহা সন্তান রেখে গেল। বাবার লাশটা মাটির মধ্যে পড়ে আছে, 24 ঘন্টা হয়ে গেছে। দুই ভাই টাকা পয়সা নিয়ে ঝগড়া করে করে সময় কাটাইলো। 24টা ঘন্টার ভিতরে বাবার লাশটা দাফন করার সময় আর হলো না। ও যুবক, ও আম্মা জানেরা, আব্বা জানেরা, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে বলো কি লাভ? এমন কুলাঙ্গার সন্তান না হওয়া হাজার গুণ ভালো। এখনো মা বাবার জোতা সোজা করি। আর কোন বাবা কোটিপতি ছেলেরে যদি কয় তোরে মাসে 1 লাখ টাকা দেব, কেন বাবা? একটা ডিউটি কি, আমার জোতা 2টা মুছে দিবি ডেলি। কোন বাপ দাঁড়ায় পারলে কও যে 1 লাখ টাকার লোভে সন্তান জুতা মুছবে? তাহলে আমি তোমার গোলাম হব। সন্তান কি আকাম করবে জানো? তুমি 1 লাখ টাকা দিবা, সন্তান কি জুতা মুছার জন্য? ছেলে টাকার লোভে রেডি হয় কি বলবে? আর একটা কর্মচারী রাখবে, এই তোরে 20,000 দিব, আমি 80,000 নেব। কাজ কি? বাবার জুতা মুছা দিবি। কথা বুঝেন? কথা বুঝেন? এই সন্তান জন্ম দিছেন। আর বাহাদুর কি, আরে অহংকার। হুজুর আলহামদুলিল্লাহ আমার ছেলে পরীক্ষায় পাশ করছে, তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিছি পুরস্কার, খুশি, দিল খুশি। মাইয়া নাইকা হা আছে, এটার খবর কয় এটার 1 সপ্তাহ আগেই দিয়ে লাইছি মোবাইল, খুশি। 1 সপ্তাহ পর বয়ে বয়ে কান্দে, কি ও কয় মাইয়াটা হিজরত করছে। বাপ হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া বড় কঠিন। সন্তান জন্ম দেওয়া সহজ, সন্তানকে মানুষ বানানো কঠিন। কি বাবা হইলেন, সন্তানের লালন পালন পারেন না, অযোগ্য বাবা। সন্তানের নেয়ামতের শুকর আদায় করো, নবীর তরিকায় চালাও। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইও, ডাক্তার বানাইও। মরিয়া গেল যেন মাটি পর্যন্ত দোয়া করে। ডাক্তার হলেও কি হবে, ছেলেটা নামাজ ছাড়ে নাই, রুগীর সিরিয়াল, একটু দাঁড়াও, কি ব্যাপার? কম্পাউন্ডার বলে দেয় নামাজ পড়বে, এখন আমার সারে তোর চলে গেল নামাজে। রুগীদের মোহাব্বত কমছে না বাড়ছে? ইঞ্জিনিয়ার বানাও, তবে মানুষের মতো বানাইও, পশুর মতো না। মানুষ চেহারা মানুষের, কিন্তু চরিত্র যেন পশুর থেকে খারাপ না হয়। আর ভালো সন্তান বানাতে হলে মা বাবাকে আদর্শওয়ালা হতে হবে। নেয়ামতের শুকর,
যারা স্বামী আছেন, ভালো একজন স্ত্রী পাইছেন, নামাজি স্ত্রী, আল্লাহর কাছে শুকর আদায় করবেন। ওই স্ত্রীকে এমন কোনো চাপ দিবেন না যেই চাপে পড়ে স্ত্রী নামাজ পড়তে পারবে না। নামাজ পড়ে পর আমারে রাইন্দা ভাত দে আগে, আল্লাহ বেজার হবে এমন কোনো কাজ করবেন না। বরং স্ত্রীর খেদমত করবেন, সহযোগিতা করবেন। ওই গর্বে জুনায়েদ বাগদাদি খাঁটি আল্লাহওয়ালার সন্তান আসবে। আপনি বাবা, দুনিয়াতেও সন্তানের কারণে হবেন বাদশাহ, মরণের পরেও আপনি থাকবেন কবরে বাদশাহ। ভাইরা আমার, স্ত্রীদেরকে বলবো, আম্মা জান, ভালো একজন স্বামী যদি পান কদর করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর জন্য ঘরে বসে নামাজ পড়ে দোয়া করবেন, ও আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াও, ব্যবসা চাকরিতে বরকত দাও, চলার পথে হেফাজত করো। ঘরের মধ্যে থাকেন, টের পান না কত কষ্ট করে স্বামী, নিজের জন্য মোটেও কষ্ট করে না, করে আপনার জন্য, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। অতএব নেককারিনী নারীরা স্বামীর জন্য দোয়া করবেন। স্বামী মরিয়া গেলে সব সম্পদ হবে মা আপনার। অতএব স্বামীর হালাল রুজি থেকে একটা টাকাও গুনার কাজে অপচয় করবেন না, তাহলে জীবনে আপনার সংসারে বরকত হবে না। কে কার কথা শুনে? আল্লাহ বলেন, নেয়ামতের শুকর আদায় করো, বাড়ায় দিব। দুনিয়াতে যত বড় নেয়ামত আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামতের নাম হলো দ্বীনের হেদায়াত। যেই হেদায়েতের দোয়া আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে করি, ইহদিনাস সিরাতাল। কষ্ট হইতেছে আপনাদের? এই আর 5 মিনিটে ইনশাআল্লাহ, কষ্ট আর দিব না। ভাইরা আমার, আপনারা বয়ান শুনবেন, মানবেন, আমল করবেন, সেটা আপনাদের বিষয়। কার কথায় কখন দিলের মধ্যে আসর পয়দা হয়ে যায় বলা যায় না। আপনি মানবেন না এই জন্য আমি বলবো না, এটা হতেই পারে না। এরে আল্লাহর বান্দা, দ্বীনের হেদায়াত বড় নেয়ামত। ভাইজান, আপনার টাকা আছে, বাড়ি আছে, বলে সব আছে, আল্লাহর লাইনে চলেননি, কয় না। তো আপনি তো কোনোটাই পাইলেন না। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরা তো বরবাদ। না বাড়ি পাইলেন, না গাড়ি পাইলেন, ছেলে দিয়ে অশান্তি, মেয়ে দিয়ে অশান্তি, ঘর বাড়িতে ঘুম নাই, ওদিকে মামলা হামলার ভয়। দেখছেননি দুনিয়াটা কেমন কঠিন হয়ে গেছে এখন। নিজের টাকা, নিজের বাড়ি, নিজের জমি, আরামে একটু ব্যবসা করে খাইবেন না, চান্দা দিতে দিতে চান্দি গরম। কি নাই? এখন আর দুনিয়া আসেনি, এর থেকে মরা ভালো। নিজের টাকায় ঘরে ঘুমাইতে পারবো না, চোরের হামলা, ডাকাতের হামলা, চান্দাবাজিদের ধান্দা নাই। আপনি বাড়ি করবেন, আপনার টাকা দিয়ে বিল্ডিং করবেন। কত বড় মানুষ রূপী হাইওয়ান জানোয়ারেরা এসে বলে, এই বেটা বাড়ি করবি, আমাকে এত লাখ টাকা দিবি, চান্দা দিবি। নাই। আপনি হয়তো এই প্যাসে পড়েন নাই, যারা পড়ছে সব শেষ। আপনি ভালো দোকান দিবেন, কোথাও একটা ভালো ব্যবসা, বড় হবেন, টাকা হালাল ভাবে কামাইবেন, শত্রু বাড়তে থাকবে। খামোখা শত্রু, দুশ্মনী, মামলা টামলা দিয়া পেছে ভালাই দিবে। কিসের দুনিয়াতে আপনি কি করতেছেন? সব হারাইলেন। এর মধ্যে যদি আল্লাহরেও না নিয়ে যাইতে পারেন, তো আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ভাইজানেরা, ও যুবকেরা, কে যেন আপনাদেরকে ঘুমের ঘরে ভুল বুঝাইয়া বলছে, নবীর তরিকা মানবি না, মানলে শান্তি পাবি না, স্বাধীনতা থাকবে না। এবার আল্লাহ বিবেক দিছে, যুবকদেরকে প্রশ্ন করি, ও যুবকেরা, তোমাদের নজরে চোখের সামনে দেখো তো, আমরা যারা নবীর তরিকা মতো চলি, তোমরা যারা চলো না, বলো তোমরা আমাদের থেকে কত % আরামে আছো, সম্মানে আছো? বলো।
পারবা না, জীবনেও পারবা না। আমার থেকে জবাব নাও। আলহামদুলিল্লাহ, তোমার চোখের নজরে নবীর তরিকা আমরা যারা মানি, তুমি নবীর তরিকা বাদ দিয়া 5 বেলার নামাজ পড়ো না, রোজা রাখো না, নবীর তরিকা মানো না। তুমিও দেখি 3 বেলাই খাও। আমরা নবীর তরিকা মানতে গিয়েও তো আলহামদুলিল্লাহ আমগো 1 বেলা কমে নাই, আমরাও তো 3 বেলা খাই। তুমি নবীর তরিকা জবাই দিয়া রাতের বেলা ঘুমাও, আলহামদুলিল্লাহ আমরাও তো নবীর তরিকা মানিয়েই রাতের বেলা ঘুমাই। তুমি নবীর তরিকা বাদ দিয়া স্বাধীন স্বাধীন কইয়া ব্যবসা করো, আমরা নবীর তরিকা মানিয়েই তো আমাদের লাইনে ব্যবসায়ী লোকের অভাব নাই। আজান হয়েছে, শাটার টানিয়া নামাজের বিরতি সাইনবোর্ড লাগায় মসজিদে চলে গেছে। ও বাবা, তুমি স্বাধীনতা নিয়া নবীর তরিকা বাদ দিয়া দেশে দেশে ঘুরো আর সফর করো। আমরা নবীর তরিকা ঠিক রাইখা স্বাধীনভাবে দেশে দেশে সফর করি। বলো আমগো সম্মান কমলো কোথায়, তোমাদের সম্মান বাড়লো কোথায়? চেয়ারম্যান সাহেব দেখলে বলে হাফিজ ভাই সালাম দোয়া করবেন, এমপি সাহেব দেখলে বলে হাফিজ ভাই দোয়া করবেন সালাম, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন সালাম। বলো আর সম্মান কই? চেয়ারম্যানের সম্মানের মেয়াদ আছে, কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা আমাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে আমগো মেয়াদ? বুঝানোর জন্য বলি, অহংকারী করি না। আবার অহংকারী কেমনে করব? আমি বান্দা, সুরাত সিরাত যাই ঠিক, মাওলার কাছে তো আমি জাহান্নাম। আপনাদেরকে বুঝানোর স্বার্থে বলি। কে বলেছে নবীর তরিকা মানলে স্বাধীনতা থাকবে না? শয়তান আপনার অন্তরকে গ্রাস করে নিয়েছে। আমি কিন্তু এই কথা বলি না যে আজকে থেকেই তওবা করে আমগো মতো পাগড়িওয়ালা বড় হুজুর হয়ে যাবেন, আন্দর কিল্লা ইমামতি করবেন কালকে। আমি এটা বলি নাই। আমি কি বলি? স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওই লাইনে থাকেন, একেবারে নিশ্চিন্তে থাকেন, কোনো টেনশন নাই। শুধু 5 বেলার নামাজ পড়েন, হালালভাবে উপার্জন করেন, মা বাবার দোয়া নিয়ে চলেন, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলেন। বলবেন এটা কেমনে সম্ভব? আমাদের মতো হুজুর না, আপনাদের লাইনের মানুষগুলো জীবনে আলিফ বাতা পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই। এই রকম বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি। একটু আপনারাই সাক্ষী দেন, আছে না নাই? আপনার কেমনে আমি কইতাম যে জি দাইছে না ভিতরে, যে আপনি এত বড় বেহায়া কেন? কবে আর লজ্জা হবে আপনার? আপনার মতো মানুষ চট্টগ্রামের শহরে ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, হালাল খায়, 1 টাকা হারাম খায় না। তা আপনি পারবেন না কেন? স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া ছাত্র ভাইরা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে নাই, সন্দেহ? তুমি পারো না কেন? আল্লাহর কাছে কি জবাব দিবা? আজকে রাত্র এই টাইমে বয়ান শুনো, কালকে এই টাইমে তোমার গ্যারান্টি আছে হসপিটালে যাবা? আল্লাহ পারে না? কালকে হসপিটালের রুগী এই টাইমে। কিসের বাহাদুরি? হঠাৎ বুকে ব্যথা, সবাই ধৈর্য দেখবে, শেষ 5 মিনিট নাই। কিসের বাহাদুরি? আর যা খাইতেছি সব ভেজাল, সব ভেজাল। ফল খাবেন 20, 2 নাম্বার ছাড়া খাওয়ান নাই। এরপরে আবার নিজে বানাইয়া 2 নাম্বার মদ, গাঞ্জা, ইয়াবা, বিড়ি, আরো কত কচু খাইতেছে। তাহলে যা খাইছে তরকারি টরকারি, এটারও গজব বানায় ফেলাইছে ওগুলো খাইয়া। তাহলে আপনি বাঁচার উপায় কি? আপনার শরীরের গ্যারান্টি কই? আপনার পার্সগুলো নিজে তাকাইয়া নিজে নিজে ধ্বংস করে দিতেছে। আপনার বিড়ি না টানলে আপনার স্টাইল ঠিক থাকে না, বড়লোকগিরি চলে না। অথচ সব দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানী ডাক্তারেরা একমত, ধূমপান মৃত্যু ঘটায়, বিষপান সব নষ্ট।
ভেতরটাকে জাজরা বানায় দেয়, এরপরও টানে। মদের বোতল নিয়ে আরো কত নেশা। দিনের বেলা দেখায় আমি মানুষ, রাতের বেলা কুত্তার চরিত্রের থেকেও খারাপ হয়ে যায় নেশা পান করে। এরা দিনে দেখায় আমি মানুষ, রাতের বেলারা কুকুরের থেকেও চরিত্র খারাপ হয়ে যায় নেশা পান করার কারণ। একটা কুত্তা এত শুকর আদায় করে আল্লাহর কাছে, মালিকের আজীবন গোলামি করে, মালিকের সাথে কোনোদিন কুত্তা বেয়াদবি করে নাই। আর আমরা মালিকেরটা সব খাইয়া মালিকের সাথে নেমখারামি করি। আমরা মানুষ, এজন্য আল্লাহ কি বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। দুনিয়াতে সব থেকে বড় নেয়ামত দ্বীনের হেদায়াত। টাকা নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আল্লাহরে পাইছেননি বলে আলহামদুলিল্লাহ চেষ্টায় আছি, আপনি সব পেয়েছেন। দুনিয়ায় আপনার সুনাম, মৃত্যুর পরেই আল্লাহর অর্ডার হবে বেহেশতের বিছানা কবরে দিয়া দাও। কত কবর থেকে ঘেরান আসে, মেশকের ঘেরান, তো বাংলাদেশের ইতিহাস। আবার কত কবরে সাপ বিচ্ছু আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়। যত কবরে আযাব দেখা গেছে সব হলো বেনামাজিদের কবর। আর যত কবরের লাশ 30 বছর পরে কাফনটা সহ তাজা, একটা কালো দাগ নাই সাদা কাফনে। এই সোনার বাংলাদেশে পাওয়া গেছে 30 বছর পরে কবর ভেঙে গেছে, দেখা যায় সাদা কাফন, একটা কালো দাগ নাই, কিচ্ছু নাই, ক্লিন, লাশটাও তাজা আছে। সব হলো নামাজি বান্দাদের কবর। অতএব ভাইজানেরা, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো, কুফরি করবা না। আমার হায়াত বড় নেয়ামত, আমার সুস্থতা বড় নেয়ামত। অসুস্থ হয়ে গেলে আমি আর আল্লাহরে ডাকতে পারবো না। ও ভাইজান, এই জন্য আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন। আল্লাহ তো এমন একটা রাত নাই যেই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দারে ডাকে না, ও বান্দা তুই আজীবনের জন্য তওবা কর। 50-70 বছর গুনাহ করছো, 1 সেকেন্ডে তোর পুরা জীবনের গুনাহ মাফ করে দিব। তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা আর বাহাদুরি করবা? লেখাপড়া, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে নবীর তরিকার মালা গলায় লাগাও। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে অন্যায় করেছি, শয়তানের ধোকায় পড়ে আর করব না। গুনাহ করতে করতে আমার চোখ 2টা নাপাক করে ফেলেছি, জিহ্বা নাপাক, হাত নাপাক, পা নাপাক, অন্তর নাপাক, কান নাপাক। আজকে থেকে তওবা করতে চাই, জীবনে আর গান শুনবো না, মিথ্যা বলবো না, গীবত শিকায়াত করব না, নামাজ পড়ব, নবীর তরিকা মতে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া, ও টাকাওয়ালা, তুমি টাকার মালিক হতে পারো নাই, বাড়ির মালিক হতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই। ও ভাই, ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বারও উঠাইতে পারো নাই। ওই মা বাবার দোয়া নিয়ে আগায় যাও, আলেমদের পরামর্শ নিয়ে নেক আমল করো, মা বাবার দোয়া নাও, নবীর সুন্নাত অনুযায়ী চলো। আল্লাহকে মনে মনে বলো, ও আল্লাহ, তোমার দেওয়া নেয়ামতের শুকর আদায় করতে পারি নাই, এত সুন্দর সুস্থতার হায়াত পাইয়াও নেক আমল করি না। গুনাহ করে করে চোখ 2টারে নষ্ট করেছি, গুনাহ করে করে জিহ্বাটারে নষ্ট করেছি। আজকে থেকে তওবা করলাম, জীবনে আর মরিয়া গেল গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকারে জবাই করবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, মা বাবার দোয়া নিয়া নবীর তরিকা মতো চলবো।